12 নম্বর যে ম্যাথটা আছে এই ম্যাথটা সলভ করা যায় দুই ভাবে। তো আমি যেটা সহজ হয় সেটা করে দেব, কিন্তু বলে দিব যে আরো একভাবে যে করা যায় সেটা জাস্ট একটু দেখাই দিব, তো ওইভাবে কেউ ট্রাই করলেও ফলাফল একই আসবে। তো প্রথমে আমরা লিখি যে 12 নম্বর যে ম্যাথটা আছে এটা তুলি। দেওয়া আছে কি, তিনটা ভ্যালু দেওয়া আছে। এক্স এর ভ্যালু দেওয়া আছে 3, ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 4 এবং জেড এর ভ্যালু দেওয়া আছে 5। তো আমরা লিখবো এক্স ইকুয়াল 3, ওয়াই ইকুয়াল 4 এবং জেড ইকুয়াল 5। আমাদের এটা হচ্ছে প্রদত্ত রাশি। তো আমরা এই দিক থেকে একটু লিখি, ওই পাশে সূত্র থাকলে সূত্র লিখবো অথবা কি কি কাজ করবো সেগুলো যাতে আমরা লিখতে পারি। এই দিক থেকে একটু লিখি যে সুতরাং প্রদত্ত রাশি 9x² প্লাস 16y² প্লাস 4z² মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। এখন এইটা আমরা একটা ফরম্যাটে সাজাবো, সেটা হচ্ছে a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এইভাবে সাজালে আমরা এটাকে সংক্ষেপে লিখতে পারবো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন কেন এটাকে সাজায় নিয়ে ছোট করব? কারণ এইখানে আমাদের এক্স এর ভ্যালু যদি ইনপুট করতে হয়, কত জায়গায় এক্স এর ভ্যালুটা ইনপুট করতে হবে। এইখানে এক্স এর ভ্যালু ইনপুট করে স্কোয়ার করে দিতে হবে, এখানে এক্স এবং ওয়াই এর ভ্যালু ইনপুট করে গুণ করে তারপরে 24 এর সাথে গুণ করতে হবে। এরকম করে ওয়াই এর ভ্যালু এখানে বসাতে হবে, জেড এর ভ্যালু এখানে বসাতে হবে, ওয়াই জেড এর ভ্যালু এখানে, জেড এক্স এর ভ্যালু এখানে বসাতে হবে। তো এত জায়গায় যদি আমরা এই ভ্যালুগুলো ইনপুট করি, এক্স ওয়াই এবং জেড এর ভ্যালুগুলো ইনপুট করি, তাহলে আমাদের ক্যালকুলেশনটা অনেক বড় হয়। সেই জন্য কি করা হয়, সূত্রের সহায়তা নিয়ে ম্যাথগুলোকে একটু কম্প্রেস করা হয় বা সরল করে ছোট করা হয়। ছোট করে সেখানে ভ্যালু, এখানে তিনটা জায়গায় যদি আমি এক্স, এখানে এ বি সি এর পরিবর্তে এখানে আছে এক্স ওয়াই জেড এরকম আহ, রাশি আসবে, মানে এক্স যুক্ত ওয়াই যুক্ত এবং জেড যুক্ত পদ আসবে। তাহলে এই তিনটা জায়গায় জাস্ট ভ্যালু ইনপুট করে সেটার প্লাস বা মাইনাস করে সেটাকে স্কোয়ার করলেই আমাদের টোটাল ভ্যালুটা পেয়ে যাচ্ছি। সেই জন্য আমরা এটাকে ছোট করার ট্রাই করব। এখন এখানে আমাদের এই 9x² কে দুইটা লেখা যায়, 9x²। এটাকে কেউ লিখতে পারে 3x² 3k² করলে 9, x² করলে x², অথবা -3x²। তারপরে আছে 16y²। এটাকেও সেম ভাবে লেখা যায়, 16 এর রুট করলে হয় 4, তাহলে 4 এবং y এটার উপরে হোল স্কয়ার করলে 4k² করলে 16, y² করলে y², বা -4y², -k² করলে তো প্লাস হয়ে যায়, 4k² করলে হবে 16, y² করলে হবে y²। আর এখানে আছে 4z² 4z² ইকুয়ালস, এটা 2z² লেখা যায়, বা -2z² লেখা যায়। আমি এত কিছু লিখতাম না, সরাসরি আমি বসাই দিলেই পারতাম, কিন্তু স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায় আমি কোনটাকে প্লাস ধরবো কোনটাকে মাইনাস ধরবো। তাহলে আমরা দেখবো যে এইখানে কোনটাকে প্লাস মাইনাস, প্লাস বা কোনটাকে মাইনাস ধরলে আমাদের এই ফলাফলটা মিলে যাবে। তো আমি যদি দেখি মাইনাস কত জায়গায় আছে, দুইটা জায়গায় আছে, সেখানে কি আছে, মাইনাস এইখানে আছে আর এইখানে আছে। এই দুইটা জায়গায় কি কমন আছে, কমন আছে ওয়াই, কমন আছে জেড, এইখানে ওয়াই, সরি, কমন কি আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে। তো শুধুমাত্র এই ওয়াই একটা একটা কোনো পদ যদি সিঙ্গেলি মাইনাস হয় কোন একটা রাশিতে গুণাকারে, তাহলে সেইটার মানটা আমি এখানে প্লাস 2b আছে, এখানে মাইনাস ভ্যালু আছে, এই বি এর ভ্যালুটা মাইনাস আছে, তাহলে এইখানে ফলাফলটা মাইনাস আসবে, এখানে ফলাফলটা মাইনাস আসবে। তাহলে আমরা ওয়াই যুক্ত যে পদটা আছে সেই পদটা এখানে আমাদের হচ্ছে -4y। এইটাকে শুধুমাত্র যদি আমরা মাইনাস ধরি তাহলে ফলাফলটা টোটালটা আমরা লিখতে পারবো। আরেকটা প্রসেস, সেটা হচ্ছে যে দুইটা মাইনাস যদি আমরা গুণ করি তাহলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে প্লাস কোথায় আছে, এইখানে আছে, সবগুলোকে আমি মাইনাস নিতে পারি। প্লাস এর যদি আমি জেড এবং এক্স এই দুইটার মান আমি মাইনাস ধরি, তাহলে
মাইনাস এই ফোর ফোর -3x আর -2z এদেরকে এই 2 এর সাথে যদি আমি গুণ করে দেই, তাহলে 2 × 3 × 2 ইকুয়ালস হবে 12, আর এই মাইনাস মাইনাস হবে প্লাস, তো এই ভ্যালুটা প্লাস আসবে। এর মানে এইখানে -3x টাকে যদি আমি এখানেও বসাই দিতাম, এখানেও কি আসতো, একটা মাইনাস আসতো, আর এই তখন আমাদের এই ওয়াইটা থাকতো প্লাসের, তখন সেটাও মাইনাস আসতো। আবার জেড এর মান মাইনাস, তখন জেড এবং এক্স এর মান যখন আমি মাইনাস নিব, তখন ওয়াইটা থাকবে প্লাসে। তো তখন হচ্ছে এই জেড ওয়াই এর সাথে গুণ হলেও কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আবার এই ওয়াইটা এই মাইনাস এক্স যেটা এটার সাথে গুণ হলেও মাইনাস হয়ে যাবে। তো আমি দুই জায়গা মাইনাস না ধরে, দুইটা ভ্যালুকে মাইনাস না ধরে, আমি শুধুমাত্র এই ওয়াই এর যে ভ্যালুটা আছে এটাকে মাইনাস ধরবো, আর বাদ বাকিগুলো আমি প্লাসে নিব, তাতেই হয়ে যাবে। কারণ আমার এই দুই জায়গায় মাইনাস দরকার, দুই জায়গায় একটা সিঙ্গেল মাইনাস হলেই হয়ে যায়, এই জন্য আমি একটা সিঙ্গেল মাইনাস নেওয়ার ট্রাই করবো। প্রথমে আমি কি লিখবো, 3x কে আমরা প্লাসে নিব, 3x হোল স্কয়ার লিখলাম, প্লাস আছে প্লাস দিলাম, কারণ 3 কে স্কয়ার করলে হবে 9, x কে স্কয়ার করলে x স্কয়ার। এরপরে আমরা লিখবো 16 কে আমরা এটা যেখানে y আছে y টা আমরা মাইনাসে নিব, তাহলে আমরা লিখবো কি -4y হোল স্কয়ার, মাইনাস কে স্কয়ার করলে প্লাস, 4 কে স্কয়ার করলে 16, y কে স্কয়ার করলে y স্কয়ার, প্লাস z আমরা প্লাস একটা নিব 2z, এটার উপর আমরা কি করবো, হোল স্কয়ার করবো। এরপরে এখানে আমাদের মাইনাস আছে, কিন্তু আমরা সূত্রে সূত্রে আমরা প্লাসের সূত্রটা নিয়ে আসার ট্রাই করবো, তাই সব জায়গায় প্লাস আছে, আমি প্লাস দিলাম। প্রথমে আছে এবি, এবি মানে হচ্ছে আমাদের এখানে এই এই প্রথমটা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি, সেই হিসাবে আমরা এখন বসাইতে থাকি। তাহলে প্লাস 2, এরপরে আছে এ ইন্টু এ মানে হচ্ছে 3x ইন্টু 3x ইন্টু বি মানে হচ্ছে আমাদের এখানে -4y, তাহলে এখানে -4y লিখলাম। এখন আমরা একটু গুণ করে দেখি যে আসলে এটা আসে কিনা। এই মাইনাস এই প্লাস এই মাইনাস, 3 দুগুণে 6, 4 6 24, এভাবে একটু হিসাব করে দেখেন, চলে আসবে। মুছে দিচ্ছি। এবার আছে কি +2bc, তো প্লাস লিখলাম, এরপরে লিখলাম 2, বি কোনটা, বি হচ্ছে আমাদের এখানে -4y, তাহলে -4y আমরা ব্র্যাকেটে লিখব, গুণ আকারে লেখার সময় মাইনাস চিহ্ন আসলে সব ব্র্যাকেটে লিখতে হয়। ইনটু সি আছে, সি হচ্ছে আমাদের এখানে কে 2z, তো আমরা এখানে 2z লিখবো। এরপর আবার প্লাস আছে, প্লাস লিখবো, আবার সূত্রে 2 আছে 2 লিখবো। ও এটা একটু হিসাব করে দেখি, প্লাস মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এভাবে হিসাব করি। এবার কি আছে সি এ, সি কোনটা, সি হচ্ছে আমাদের 2z, তাহলে আমরা এখানে 2z লিখলাম, ইন্টু এ, এ কত, এ আমাদের 3x, আমরা এখানে লিখবো 3x। তাহলে এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটাকে আমরা এ বি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার লিখতে পারবো। তো এ কোনটা আমাদের, এ হচ্ছে আমাদের 3x, প্লাস বি কত, বি হচ্ছে আমাদের -4y, সি কত, প্লাস সি হচ্ছে 2z, যেটা মাইনাসে আছে সেটাকে ব্র্যাকেটে দিই, ব্র্যাকেট দিয়ে নিই মাইনাস। এখন এটার উপর আমাদের হোল স্কয়ার করতে হবে, তাহলে একটা ফার্স্ট ব্র্যাকেট বসাইছি, এই জন্য এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব এবং এটার উপর হোল স্কয়ার করব। এর পরের লাইনে আমরা জাস্ট এই ব্র্যাকেটটা উঠাই দিব, তাহলে এখানে লিখবো 3x, এই প্লাস মাইনাসে হবে -4y, এখানে প্লাস আছে প্লাস লিখবো, এখানে 2z আছে 2z লিখবো, এর উপরে কি হবে, হোল স্কয়ার হবে। এখন আমরা এখানে ভ্যালুগুলো ইনপুট করে দিলেই হয়ে যাবে। ভ্যালু প্রথমটা x এর ভ্যালু কত 3, তাহলে আমরা বসাই দিই 3 × 3 -4 × 4 প্লাস 2 × 5, এর উপরে আমরা স্কয়ার আছে স্কয়ার দিলাম। এখন 3 × 3 মানে হচ্ছে 9, মাইনাস 4 × 4 এটার মান হচ্ছে 16, প্লাস 2 × 5 এটা হচ্ছে 10। ভ্যালুগুলো কি ঠিক বসাইছি? হ্যাঁ, ঠিক বসাইছি। এরপরে স্কয়ার। এবার প্লাসের গুলো আমরা আগে একটু হিসাব করি, অথবা ক্যালকুলেটরে একবার লিখলেও হবে, আমি তারপরেও হিসাব করে দিই। এই 9 টা প্লাসের আর 10 টা প্লাসের, প্লাসের হচ্ছে 90 মাইনাস 16 হোল স্কয়ার, এটাকে মাইনাস করলে হবে 3, 3 কে যদি আপনি স্কয়ার করেন কি হবে, 3 × 3 মানে 9। এইটা হচ্ছে আমাদের মান। আমি বলছি কি, যদি এই দুইটা প্লাস নেন এটা মাইনাস নিলেই হবে, আর এইটা যদি প্লাস নেন এই দুইটা মাইনাস নিতে হবে, অর্থাৎ এই দুইটা তখন হয়ে যেত কিসের, মাইনাসের, এটা মাইনাসের হতো এটা মাইনাসের হতো, তখন এখানে -3 আসতো, -3 কে স্কয়ার করলে এই মাইনাস কে স্কয়ার করলে প্লাস হতো, এবং 3 কে স্কয়ার করলে 9 হতো, একই ফলাফল আসবে।
আপনারা ট্রাই করে দেখতে পারেন যে আমি স্যার আমাদের এইটা মাইনাস ধরে এই দুইটা প্লাস ধরে শিখাইছে, আমরা দেখি এইটাই প্লাস ধরি এই দুইটা মাইনাস ধরে সেই হিসেবে করে দেখি তাতে ফলাফলটা মিলে কিনা। মিলবে, অবশ্যই মিলবে, 100% মিলবে। এখানে 13 নম্বর যে ম্যাথটা আছে এখানে বলা হচ্ছে দুইটা রাশি দেওয়া আছে, এই দুইটা রাশিকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। ম্যাথটা আমরা প্রথমে আমরা করি। প্রদত্ত রাশি দিয়ে তুলতে পারেন অথবা সরাসরি তুলতে পারেন। এখানে আমি সরাসরি তুললাম a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c। এরকম দুইটি বর্গের বিয়োগফল বা দুইটি বর্গের অন্তর, এই বিয়োগফলের আরেকটা নাম আছে, বিয়োগফলের আরেকটা নাম কি? অন্তর। এটা আরেকটা নাম অন্তর। অন্তর মানে বিয়োগফল। দুইটি বর্গের বিয়োগফল অথবা দুইটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো, এই কথা যখনই থাকবে তখনই আমরা এ বি এর সূত্র অ্যাপ্লাই করব যদি দুইটা রাশি গুণ আকারে থাকে। এখানে এ, প্রথমটাকে এ ধরবো, এ হচ্ছে আমাদের এখানে টোটালটা কত, এ হচ্ছে এই 2a প্লাস বি কে আমরা মনে মনে এ ধরবো। পরবর্তীতে যেটা গুণ আকারে থাকবে এখানে এর সাথে বি গুণ আকারে আছে, এই টোটালটাকে আমরা বি ধরবো। এইভাবে এ বি আসবে। এ বি এর সূত্র কি বা অনুসিদ্ধান্তটা কি? এ প্লাস বি ওভার 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ওভার 2 হোল স্কোয়ার। এইখানে একটু খেয়াল করলেই বোঝা যায় যে এখানে এই যে একটা রাশি বা একটা রাশির এখানে বর্গ আছে, আবার এখানে আরেকটা রাশির বর্গ আছে, আর মাঝখানে বিয়োগ আছে। এর মানে এই এ বিটা হচ্ছে এই দুইটা রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। এই এ বি যদি থাকে যখন এইভাবে লিখবো সেটাই হয়ে যাবে আমাদের দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। তো আমরা এখানে এটাকে আমরা এ যদি ধরি তাহলে এর জায়গায় আমরা এই মানটা বসাই দিব, এই সূত্রের এর জায়গায়। তাহলে এর জায়গায় আমরা বসাবো হচ্ছে a প্লাস 2b। এখানে প্লাস আছে, আমরা প্লাস বসাবো। বি, পরে বি আছে, বি মানে আমরা এতটুকুকে বি ধরছি, 3a প্লাস 2c, এটাকে বি ধরছি। ওভার 2 আছে, আমরা ডিভাইড, এটা টোটালকে ডিভাইড করবো 2 দিয়ে। এরপরে এটার উপরে একটা হোল স্কোয়ার আছে, মাইনাস আছে, সূত্রের মাইনাস দিলাম। আবার এই যে a মাইনাস বি ওভার 2 হোল স্কোয়ার লিখতে হবে। এ হচ্ছে আমাদের a প্লাস 2b মাইনাস বি হচ্ছে আমাদের 3a প্লাস 2c। এখানে আবার 2 দিয়ে ভাগ করা আছে, এটার উপরে আমরা ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার লিখব। এই যে একটার বর্গ আরো একটার বর্গ, দুইটার বর্গের বিয়োগফল, মাঝখানে বিয়োগ আছে, বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেল। এখন এটা ক্যালকুলেশন করলে যা আসবে, স্কোয়ারটাকে আর ভাঙবো না, স্কোয়ারটা রাখবো, জাস্ট ভিতরের এইগুলো একটু ক্যালকুলেশন করে ছোট করে ট্রাই করবো। তাহলে এই প্রথমে ব্র্যাকেটটা যদি উঠাই দেই, এটা এই সেকেন্ড ব্র্যাকেটটা হয়ে যাবে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট হলে প্লাস, যদি প্লাস আছে যেহেতু তাহলে এইগুলো কোনো চেঞ্জ হবে না। এটা হবে a প্লাস 2b প্লাস 3a প্লাস 2c ওভার 2 হোল স্কোয়ার মাইনাস, এখানেও এ যা আছে a প্লাস 2b থাকবে, কিন্তু মাইনাস দিয়ে যখন ব্র্যাকেট উঠাই দেওয়ার সময় মাইনাস দিয়ে গুণ করবো তখন প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, আর মাইনাস থাকলে প্লাস হবে। দুইটাই প্লাস আছে, দুইটাই মাইনাস হবে। মাইনাস 3a প্লাস মাইনাসে মাইনাস 2c, এর উপরে স্কোয়ার আছে, একটার বর্গ আর একটার বর্গ। আমরা স্কোয়ার কিন্তু কখনো তুলে দিব না, তাহলে কিন্তু বর্গের বিয়োগফল আর থাকবে না, কিন্তু স্কোয়ার তোলা যাবে না। এখানে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে a এবং 3a, প্লাস a প্লাস 3a মিলে প্লাস 4a হবে, প্রথমে প্লাস দিতে হয় না। প্লাস কি আছে, 2b আছে, 2b লিখলাম, প্লাস 2c আছে, প্লাস 2c লিখলাম। এরপরে ডিভাইডেড বাই 2 আছে, আমরা ডিভাইডেড বাই 2 লিখলাম। এটাকে হোল স্কোয়ার করে দিব, মাইনাস, এইখানে ক্যালকুলেশন করলে আমরা কি পাই, এই প্লাস এ আর মাইনাস 3, যখন একটা প্লাস আর একটা মাইনাসের হয় আমি তখন কি করি, বড়টার চিহ্ন নেই। দুইটা দুই রকম সাইন হলে কি হয়, বড়টা থেকে ছোটটা মাইনাস করে দিই। 3a থেকে 1a মাইনাস করলে হবে 2a। এইভাবে যদি প্লাস মাইনাসের হিসাবটা করা হয় না, অনেক সহজ হয়ে যায়। এই গুণ ভাগের মতো অনেকে পেঁচ লাগাই দেয় যে প্লাস মাইনাসে মাইনাস, অথচ এখানে প্লাস 3a, এই 3a টা প্লাস এর আর এটা মাইনাস থাকলে অনেকে প্লাস মাইনাসে মাইনাস বসাই দেয়। এই জন্য আমি বলি কি, যে মান যেটার বড় সেইটার চিহ্নটা বসাই দিব। এরপরে দুইটা ডিফারেন্ট সাইন হলে
সাবট্রাক্ট করে দিব বড়টা থেকে ছোটটা, আর দুটা একই সেম সাইন যদি হয় তখন এডিশন করে দিব বা অ্যাড করে দিব, অ্যাড করে দিলেই ফলাফল আসবে। যেহেতু এখানে আমাদের ডিফারেন্ট সাইন আছে, আমরা সাবট্রাক্ট করে দিব 3a থেকে a, তাহলে আমাদের 2a আসবে। এইবার আমরা প্লাস 2b লিখবো, এটার ক্যালকুলেশন হবে না, এখানে মাইনাস 2c আছে, মাইনাস 2c লিখবো, ওভার 2 আছে 2 লিখবো, এর উপর স্কয়ার লিখবো। এখানে একটু খেয়াল করলেই দেখা যায় এখানকার প্রত্যেকটা পদ এই রাশিতে 2 এর গুণিতক, এখানেও 2 এর গুণিতক। এই 2টাকে যদি আমরা কমন নিই, 2 দিয়ে 2 কে ভাগ করে দিলে কি হয়ে যাবে, 2 2 ভ্যানিশ হয়ে যাবে। আমাদের তো বর্গ তো থাকবেই, তাই এখানে একটু ক্যালকুলেশন করার জন্য আমরা জাস্ট এখানে 2 কমন নিব। এখানে যদি 2 কমন নিই তাহলে কি হবে, এখানে এই 4 কে ডিভাইড করলে 2 হবে, a হবে, প্লাস প্লাসে প্লাস আছে, 2 কমন নিচ্ছি, থাকবে কে b, প্লাস প্লাসে প্লাসই হবে, 2 কমন নিচ্ছি তাহলে থাকবে c, এইটার ভাগ আছে 2, এরপরে হোল স্কয়ার আছে, মাইনাস, এখানে মাইনাস 2 ও কমন নেওয়া যায়, প্লাস 2 ও কমন নেওয়া যায়। মাইনাস 2 কমন নিলে বিটা মাইনাসের আসবে, এ আর সিটা প্লাসের আসবে, আর প্লাস 2 কমন নিলে এ মাইনাসের আসবে, সিও মাইনাসের আসবে, আর বিটা প্লাসের আসবে। দুইটা অ্যান্সারই সঠিক। অনেকে মাইনাস 2টা কমন নেয়, কমন নিয়ে 2 2 কেটে দেয়, মাইনাস কে স্কয়ার করে প্লাস করে দেয়, ওটাও সঠিক আছে। দুইটার অ্যান্সারই সঠিক হবে। তো আমি শুধু 2 কমন নেই, তাহলে কি হয়, এখানে মাইনাসটা থাকবে, মাইনাস কমন নিই, তারপর কি হবে, এ থাকবে, এখানে 2 কমন নিয়েছি প্লাস আছে, বি থাকবে, মাইনাস কমন নিই, তাহলে কি হবে, 2 কমন নিয়েছি সি থাকবে, ডিভাইড বাই 2, এর উপরে হোল স্কয়ার আছে। এই 2 2 কেটে দিই, এই 2 2 কেটে দিই, তাহলে থাকলো কতটুকু, 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস মাইনাস a প্লাস b মাইনাস c হোল স্কয়ার। সাধারণের ক্ষেত্রে প্লাস বি আগে লিখে মাইনাস এ মাইনাস সি পরে লিখতে হয়, কিন্তু এইভাবে রাখলেই হবে, এখানেই আপনারা অ্যান্সার লিখে দিবেন, তাতেই হয়ে যাবে। তো এইভাবে যদি গুণ আকারে দেওয়া থাকে, আমরা এই এ বি এর যে অনুসিদ্ধান্তটা আছে, সেই এ বি এর অনুসিদ্ধান্ত a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, যেভাবেই বলেন, এই সূত্রটা ফেলে দিলে কি হবে, এই সূত্রে যদি আমরা এরকম গুণ আকারেরটা বসাই, তাহলে এই যে মাঝখানে মাইনাস চলে আসবে, আর ভিতরে ক্যালকুলেশন যাই হোক ক্যালকুলেশন করে ফেলবো, বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়ে যাবে। এরপরে আমরা এই 14 নম্বর যে ম্যাথটা আছে, 14 নম্বর ম্যাথটা একটু করে দেখবো। 14 নম্বর ম্যাথটা করার সময় আমার বাংলাদেশের অনেক টিচারের ওই ঘোড়া ঘাস খায় যে, ঘোড়া যে ঘাস খায়, না সরি, ঘোড়া ঘাস খায় কেন, ঘোড়া তো এমনি ঘাস খায়। 14 নম্বর ম্যাথটা হয়, ঘোড়া যদি পানি খায় কোনো ঘাটে গিয়ে, সেই পানিটাকে ঘোলা করে খায়। কেন ঘোলা করে খায়, সেটা ঘোড়ার সাইকোলজি। আমাদের বর্তমান যে অবস্থা, আমরাও সবকিছু ঘোলা করে খাওয়ার ট্রাই করি। তো আমি ঘোলা করে না খেয়ে আমি যদি ক্লিয়ার পানিটা খেতে পারি, তাহলে কি কোনো সমস্যা আছে? সেই ম্যাথটা অনেকে ফার্স্টে উৎপাদক বিশ্লেষণ করবে, এ বি আকারে নিয়ে আসবে, তারপরে আমি এর আগে যে 13 নম্বর যে ম্যাথটা এ বি এর সূত্র বসালাম, সেই সূত্র বসিয়ে করবে, তারপরে বিয়োগফল রূপে প্রকাশ করবে। কিন্তু এটাকে আসলে 3 লাইনে সলভ করা যায়, 3 লাইনে সলভ করা যায়। আমার বিয়োগফল রূপে আনতে পারলেই তো হয়েছে, আমার লাগবে 2টি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, তাহলেই তো হয়েছে। 3 লাইনে করি বা 10 লাইনে করি, এটাকে প্রদত্ত রাশি লিখে নিতে পারেন, প্রদত্ত রাশি, না লিখেও সমস্যা নেই, প্রদত্ত রাশি সরাসরি ম্যাথটা তুলে করলেও হবে। এক্স স্কোয়ার 10x প্লাস 24, এটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করি, এটা হবে হচ্ছে 6 তো 4 6 24, 6 আর 4 10, তাহলে এক্স প্লাস 6 এক্স প্লাস 4 এইটা আসবে। সেইটাকে আবার হচ্ছে আমরা এ বি এর সূত্র বসাবো, কিন্তু সেটা বড় হবে। আমি যেই ম্যাথটা করে দিচ্ছি এই ম্যাথটা অনেক ছোট হবে। যদি আম, যদিও মানে আমি যে ছোট করে করে দেব,
এতে অনেকগুলো ওই ঘোড়া যে পানি খায় ঘাটে, ঘোলা করে খাওয়ার মতো করে খাবে অনেকেই। আমি এগুলো কেয়ার করি না। আমার কথা হচ্ছে আমি ফলাফলটা বের করতে পারলেই হয়েছে। আমার জানতে হবে ম্যাথটা কিভাবে কত সহজে করতে পারি। কঠিন করে লাভ নেই, তো আমি সহজে করার ট্রাই করব। আমরা এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র বসানোর ট্রাই করব। তো আমি যদি এই এক্সটাকে আমি মনে মনে এ ধরি, তাহলে এটা এইভাবে আমরা এ স্কোয়ার লিখতে পারি, প্লাস এখানে 2 ইন্টু, এইটাকে যদি আমি এ ধরি তাহলে 2a ইন্টু কত দিয়ে গুণ করলে 10 হবে, 5 দিয়ে গুণ করলে 10 হবে। তাহলে এই 5টাকে আমরা বি ধরবো, তাহলে এটা হচ্ছে আমাদের এ, এটাও এ, এটাও, এটা হচ্ছে বি। তাহলে আমাদের যদি আমি প্লাস এই 5 এটাকে আমরা স্কোয়ার করে দিই, তাহলে এখানে আমাদের কি আসবে, এটা যদি এ হয় তাহলে এটাকে, এটা হচ্ছে আমাদের কি এ, এটার উপর স্কোয়ার আছে, এটা এ স্কোয়ার হলো। এটা বি, এই বি এর উপর কি আছে, স্কোয়ার আছে, এটা হচ্ছে বি স্কোয়ার। এই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফরম্যাটে থাকা মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার হওয়া। কিন্তু যখনই আমি 5কে স্কোয়ার করি তখনই সেটা হয় 25। 5কে স্কোয়ার করলে কত হয়, 5 স্কোয়ার 25। আমার আছে কত, 24। তাহলে এই 24 ছিল আর আমি 25 লিখলাম, তাহলে বেশি লিখে ফেলছি। তাহলে এটা মাইনাস করি, কি হবে, -1। এর মানে আমি যদি এখান থেকে -1 করে দেই, 25, এই যে ফলাফলটা বের হলো, এই 25 থেকে যদি -1 করি তাহলে 24 হয়। তাহলে যত বেশি লিখবো, এখানে যা লিখবো এটার সাথে যদি ম্যাচিং না হয় তাহলে এইটা থেকে এটা মাইনাস করে দিই। তাহলে কত মাইনাস, কত প্লাস বা মাইনাস করতে হবে সেটা এখানে আমরা পেয়ে যাবো। এই যে 24 থেকে আমরা 25 মাইনাস করে দিচ্ছি, -1 আসছে। তাহলে এই যে এতটুকুর জন্য এক্স স্কোয়ার প্লাস 2x, 2 ইন্টু এক্স ইন্টু 5 প্লাস 5 স্কোয়ার, এটার জন্য আসবে কি এক্স প্লাস 5 হোল স্কোয়ার। আবার সূত্র লিখলে, সূত্র লিখে দিই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এই সূত্র অনুসারে এটা আমি বসাইলাম। এখন এখানে মাইনাস আছে, 1 আছে, 1কে আমি 1 স্কোয়ার লিখলাম। এই যে একটা বর্গ, এই 1টা, এই 1টা 1 এর বর্গ, দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেল। এই এতটুকু যে এই ম্যাথটা আমি 2 লাইনে সলভ করতে পারবো, সেইটা আমি কেন ঘোড়ার মতো ঘোলা করে খাবো আমি বুঝি না। আমাদের শিক্ষা ব্যবস্থায় আমি মাঝে মাঝে বুঝি না যে কি হয়ে গেল। এটা আমি বোঝানোর জন্য দিছিলাম, এটাকে এ ধরবো, তাহলে এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর যেহেতু এটা হিসাব করলে 5 স্কোয়ার 25 হয়, এখানে 24 আছে, তাই এখান থেকে আমরা 1 মাইনাস করলে ফলাফলটা এটার সাথে ম্যাচিং করবে। এতটুকুর জন্য আমরা লিখবো হচ্ছে এক্স প্লাস 5 হোল স্কোয়ার, মাইনাস সাথে মাইনাস লিখবো, 1কে 1 স্কোয়ার লিখবো, হিসাব শেষ। দুইটি বর্গের বিয়োগফল রূপে লেখা হয়ে গেল। এত সহজে আমরা এই ম্যাথটা করতে পারি। আর একটা প্রসেস আছে, সেটা আমি যখন উৎপাদক বিশ্লেষণ শিখাই, উৎপাদক বিশ্লেষণ শিখানোর পরে এই ম্যাথটা ওইভাবে আমি শিখাই দিব। আপাতত যেহেতু এটা বর্গের অধ্যায়, আমি বর্গের যে নিয়মটা আছে বর্গের নিয়মে আমি এটা সলভ করে দিলাম। 15 নম্বর ম্যাথটা অনেকটা ইম্পর্টেন্ট। এটা দেখা যাচ্ছে বিশেষ করে সংক্ষিপ্ত যে প্রশ্ন আছে, এখনকার যে কারিকুলামের সংক্ষিপ্ত প্রশ্নতে অনেক সময় এই ম্যাথটা দিয়ে দেয়। তবে এই ম্যাথটা এক্সাক্ট না দিয়ে কি করে, এখানে এ বি এর জায়গায় এক্স, এক্স ওয়াই দেয়, আর এখানে ভ্যালু গুলো চেঞ্জ করে দেয়। মাঝে মাঝে এখানে 27 থাকে, এখানে 3 থাকে, অথবা এখানে 27 এখানে 9 থাকে। মানে এইটা দিয়ে যাতে এটাকে ভাগ করা যায়, ভাগ করলে যে একটা ফলাফল আছে এরকম কোনো ভ্যালু দিয়ে দেয় এই দুইটা জায়গায়, দিয়ে এই সেম ফর্মুলায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ বি এর মান নির্ণয় করতে বলে। তো এই ম্যাথটা যদি আমরা শিখি, ওই এই টাইপের যেই ম্যাথই দিক আমরা পারবো। সেটা সংক্ষিপ্ত প্রশ্নতেও দিতে পারে, আবার সৃজনশীলের কতেও দিতে পারে। সেই জন্য এই ম্যাথটা আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট। আমি এটাকে অধ্যায়ের ম্যাথ হিসেবে এটাকে আমি 3 স্টার দিব। এটা 3 স্টার টাইপের ম্যাথ। তো আগে আমরা দেখি কি আছে। প্রথমে আমরা এখানে এই দেওয়া আছে, যেটা দেওয়া আছে এই মানগুলো তুলব। আমি নিচে তুলবো, কারণ আমার দুইটা কলামে ম্যাথ করতে হবে। এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ বি ম্যাথগুলো বের করতে হবে, ক্যালকুলেশন একটু আছে, সেই জন্য আমি দুইটা কলামে করবো। a টু দি পাওয়ার 4
প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, এটাই হচ্ছে 8। এটিকে আমরা সমীকরণ 1 ধরি, ও 1। আর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা ধরি, এটা দেওয়া আছে হচ্ছে 4। তো এটা আমরা লিখবো এবং, দুইটা মান দেওয়া আছে, দ্বিতীয় মানটার আগে এবং কথাটা লিখে নিব, বা তিনটা মান দেওয়া থাকলে লাস্ট যেটা থাকে সেইটার আগে এবং কথাটা লিখে খুব সুন্দর হয় সাজানোর ক্ষেত্রে। এখন আমরা এইটাকে খুব একটা, এই রাশিটাকে আমরা বা সমীকরণটাকে আমরা চেঞ্জ করতে পারি না, কিন্তু এই সমীকরণটাকে আমরা একটু মডিফাই করতে পারি। মডিফাই করে আমরা এখান থেকে আরেকটা সমীকরণ নিয়ে আসবো। কিভাবে আমরা দেখি তাহলে। যেহেতু এই 1 নং সমীকরণকে মডিফাই করব, সেই জন্য আমরা লিখবো 1 নং হতে পাই। কি পাই? টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল 8। বা ওই যে বর্গের সূত্র যদি ফেলি তাহলে কি হবে? এ স্কোয়ার, এটার উপরে স্কোয়ার করবো, এটাকে আমরা এ ধরি, প্লাস যেহেতু প্লাস আছে প্লাসের সূত্রেই ফেলবো, প্লাস 2 ইন্টু এ। এ বলতে আমাদের এখন কি, এই যে ব্র্যাকেটের ভিতরে যেটার উপরে স্কোয়ার করলে এটা ম্যাচিং করলাম, 2 ইন্টু 2, 2 ইন্টু 2 4 না, তাহলে এই স্কোয়ারটা হচ্ছে আমাদের এই এতটুকু, এই স্কোয়ারটাই এই ভিতরে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে এ। তারপরে ইন্টু, এখানে আমি বি হিসেবে কি বসাবো সেটা ডিপেন্ড করবে। এখানে বি স্কোয়ারকে আমি স্কোয়ার করলে হয় বি টু দি পাওয়ার 4, তাহলে এইটা বি, এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এখানে আমরা বসাই দিলাম বি স্কোয়ার। একটু এখানে বেশি লিখে ফেলছি, এখানে ছিল জাস্ট একটা এ স্কোয়ার বি স্কোয়ার, আমরা এখানে লিখে ফেলছি দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে একটা বেশি লিখছি, সেই একটা আমরা মাইনাস করবো, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। এই পাশে কি আছে? সমান 8 আছে। বা এইখানে শুধুমাত্র এই যে এই সূত্রের ফরম্যাটে লিখে মাইনাস স্কোয়ার বি স্কোয়ার যে করার কথা তার মনে থাকবে, সে এই টাইপের ম্যাথ গুলো সলভ করতে পারবে। সূত্রের ফরম্যাটে লিখবো আর মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার লিখবো। তো আমরা এইটুকুর জন্য কি হয় দেখি, এ স্কোয়ার, এটা হচ্ছে এ, প্লাস এটা হচ্ছে বি, তাহলে বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এতটুকু এই সূত্রটা এই অধ্যায় করতে করতে মুখস্থ হয়ে যায়। মাইনাস এটা কি, এ বি লিখে কি আমি একবারে হোল স্কোয়ার লিখতে পারি? সূত্র দুইটা আমি একটু ছোট করে দেখাই। যদি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার পরিবর্তে আমরা লিখলাম হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। আর এইখানে পাওয়ার যদি আলাদা আলাদা থাকে, এক্স টু দি পাওয়ার এন, ওয়াই টু দি পাওয়ার এন, এরকম জেড টু দি পাওয়ার এন, আরো যদি এরকম থাকে পাওয়ার, তাহলে সেটা এই সবগুলোকে এক্স ওয়াই জেড সবগুলোকে একবারে এন লেখা যায়। তো আমাদের এখানে এর উপরে পাওয়ার আছে 2, বি এর উপরে 2 আছে, পাওয়ার যখন সমান থাকবে গুণাকারে থাকবে, এই দুটাকে গুণাকারে লিখে একবারে পাওয়ার কি দেওয়া যাবে, এই সেম পাওয়ারটা দিয়ে দেওয়া যাবে, ইকুয়াল 8। বা এখানে আমি সূত্রগুলো এই পাশে লিখবো, এখানে এটাকে যদি আমরা এ ধরি তাহলে এ, এটার উপরে আছে স্কোয়ার, স্কোয়ার লিখলাম, মাইনাস আছে মাইনাস লিখলাম। এইটাকে যদি এই এ বিটাকে যদি আমরা বি ধরি, এই টোটালটাকে আমরা কি ধরবো এ, এই টোটালটাকে আমরা মনে মনে কি ধরবো বি, তাহলে এর উপরে স্কোয়ার মাইনাস বি এর উপরে স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্লাস বি হচ্ছে আমাদের এ বি, এই যে এ প্লাস বি হয়ে গেল, ইন্টু ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ কি আমাদের, এ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্রে মাইনাস আছে মাইনাস দিলাম, বি হচ্ছে আমাদের এবি, এবি বসাই দিলাম, ইকুয়াল 8। এটাকে একটু সুন্দর করে সাজায় লিখলে কি হয়, আমরা এ স্কোয়ারটাকে লিখলাম, এরপরে এই এ বিটাকে মিডিলে লিখবো, প্লাস বি স্কোয়ারটাকে শেষে লিখবো। তাও সেম ভাবে এ স্কোয়ারটাকে লিখবো, প্লাস, সরি প্লাস না, এই মাইনাস এ বিটাকে আমরা মিডিলে লিখবো,
প্লাস বি স্কোয়ারটাকে আমরা শেষে লিখব। এটা সমান কত? 8। এইটার যে মানটা সমীকরণ 2 এ দেওয়া আছে, এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সমান কত? 4। তো এই এতটুকুর জন্য আমরা 4 লিখতে পারবো, বা এখানে নিজে দাগ দেওয়া যাবে না, আমি বোঝানোর ক্ষেত্রে দাগ দিছি। 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচের দাগটা মুছে দিলাম, এটা দেওয়ার নিয়ম নাই, এই যে নিচে এ বি এগুলো দেওয়ার নিয়ম নাই, এখন মুছে দিলাম, ওটা বোঝানোর ক্ষেত্রে দিছিলাম। এই 4টাই এটার সাথে গুণ আকারে আছে, এই 4টা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, হবে 8/4। 8/4 কে ডিভাইড করলে কত হবে? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4 দিয়ে 8 কে ডিভাইড করলে 2 হবে। এটাকে আমরা সমীকরণ 3 ধরলাম। ম্যাথের আরো অংশ আছে, মাত্র তো শুরু, আর মাত্র 2টা অংশ। কতে গিয়ে এখন আমরা কি করব? এই যে 2 নং সমীকরণ আর এই যে 3 নং সমীকরণ, এই সমীকরণ 2টাকে আমরা একবার যোগ করব, যোগ করলে ফলাফল আসবে এইটা, আর বিয়োগ করলে ফলাফল আসবে 2 নং থেকে 3 নং বিয়োগ যদি করে দেই তাহলে ফলাফল আসবে এবি। কতে আমরা লিখবো 2 নং ও 3 নং সমীকরণ যোগ করি, যোগ করি বা যোগ করে পাই, যেটা যে কথা লেখানো হবে। প্রথমে কি আছে? 2 নং সমীকরণে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার সাথে যোগ করবো আমরা 3 নং সমীকরণে আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। মানে লেফট হ্যান্ড সাইডে যোগ করার সময় লেফট হ্যান্ড সাইডের সাথে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড যোগ করবো, অথবা আমি নিচে নিচেও যোগ করতে পারি। তো আমি নিচে নিচে যোগ করে দেখাচ্ছি। প্লাস ইকুয়াল আছে 4, আর 3 নং সমীকরণে আছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 2। 3 নং সমীকরণ, 2 আর 3 যোগ করব, যোগ করলে কি হবে? এই এ স্কোয়ার যোগ করলে হবে 2 এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ বি ক্যান্সেল আউট, সমান 2 থেকে 2 মাইনাস করলে 0 হয়, 1 থেকে 1 মাইনাস করলে 0 হয়, তারপর 10 থেকে 10 মাইনাস করলে 0 হলে এ বি প্লাস এ বি থেকে মাইনাস এ বি মাইনাস করলে 0 হবে, প্লাস 2টা বি স্কোয়ার যদি আমি যোগ করি 2 বি স্কোয়ার হবে ইকুয়াল 4 এবং 2 যোগ করলে হবে 6। আমার তো এই 2 এ স্কোয়ার 2 বি স্কোয়ার লাগবে না, আমার লাগবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সেই জন্য আমরা কি করব? 2টাকে আমরা কমন নিব, এটা কি হবে? এ স্কোয়ার হবে প্লাস প্লাসে প্লাসই হবে, 2 কমন নিচ্ছি, থাকবে বি স্কোয়ার ইকুয়াল 6, বা এই 2 কে পাশে ভাগ করে দিই, আর এখানে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 6/2, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 3। এখন এইভাবে আমরা এই জাস্ট এই সমীকরণটা যদি আসে তাহলে যোগ করলেই পেয়ে যাই। এখন এই সমীকরণ দুইটা আমরা বিয়োগ করে দেখি কি আসে। তাহলে খতে কি লিখবো? 2 নং থেকে 3 নং সমীকরণ বিয়োগ করি। বিয়োগ করলে কি হয়? প্রথমে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4। 3 নং সমীকরণে কি আছে? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 2। বিয়োগ করার সময় নিচের যে মানটা, নিচের যেগুলো থাকে সমীকরণ, নিচের যে রাশিটা থাকে, নিচের রাশিটার চিহ্নগুলো চেঞ্জ করে দিতে হয়। এটা প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাস, এটা প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস, এটা প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস। এখন এই নিচের যে সাইন গুলো আছে, যে চেঞ্জ করার যে সাইন, সেই সাইন গুলো আমরা হিসাব করবো। প্লাস এ মাইনাস সি ক্যান্সেল আউট, এভাবে কেটেও দিতে পারেন কেউ, প্লাস বি মাইনাস বি ক্যান্সেল আউট, এই এ বিটা এখন প্লাসের, এ বিটাও প্লাসের, তাহলে কি হলো 2ab।
ইকুয়াল, এখানে 4 থেকে এই 2টা মাইনাস করলে কত হবে 2, বা ab ইকুয়াল 2 ডিভাইডেড বাই 2, সুতরাং বা লিখতে পারেন বা ab ইকুয়াল 1। এটা হচ্ছে একটা অ্যান্সার, আর এটা হচ্ছে একটা অ্যান্সার। 3.1 বা 3.1 যে অনুশীলনটা ছিল সেই সবগুলো ম্যাথ আমাদের করা শেষ। এবার আমরা নেক্সট যে চ্যাপ্টারটা আছে 3.2 অথবা অনুশীলনী 3.2 এর ম্যাথগুলো শেষ করব। তারপরে আমি স্পেশাল কিছু ম্যাথ দিব। আসলে এতটাই স্পেশাল, যারা আমার ম্যাথগুলো পারবে তাদের কাছে বোর্ডের যে ম্যাথগুলো থাকবে এগুলো খুবই সহজ হয়ে যাবে। এতটাই সহজ হবে যে ভাববে যে এই ম্যাথগুলো আসলে এইভাবে আসে, এরকম চিন্তা করবে। এটুকু বলতে পারি। থ্যাংক ইউ। আর যদি বুঝে থাকেন তাহলে অন্যকে শেয়ার করে বোঝার সুযোগ দিয়ে দিবেন। ধন্যবাদ।